কুট্টুস, এসেছিস তুই আমাদের কাছে? হ্যাঁ, এসে কুট্টুস। না, ও এখন বাইরেই থাকবে। কুটুস, তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। কুট্টুস এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? কি জানি বাপু, বুঝতে পারছি না তো। সৃজা গেলই বা কোথায়? আর একটু দাঁড়াও না, কুট্টুসকে বরণ না করে ঘরে ঢোকানোই যাবে না। দেখো গান। দেখি 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 দেখি। উমা গো, শোনা মা, তুমি শাকটা বাজাও আর ঠাম তুমি উল্টো দাও। আজ মনে হচ্ছে সত্যিকারের ভাইফোঁটা হলো। ভাইকে আমরা নিজেদের কাছে ফিরিয়ে আনতে পেরেছি। এসো 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 কুট্টুস বাবু, এবার ভেতরে এসো এসো এসো। চলো 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 চলো, শোনা ছেলে একটা কুট্টুস বাবা আমার। এসো এসো, বসো দেখি, বসো। যাক, আর কোনো টেনশন নেই, অবশেষে সব ঝামেলার অবসান। আজকে একটা খুব ভালো দিন। আজকে দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করব। একদম ঠিক বলেছো। আজকে তাহলে জমি একটু খাওয়া দাওয়া হোক, কি বলো কাকিমণি? হ্যাঁ, আমি কুট্টুসের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করব। বেশ, আমি তাহলে খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েস বানাবো। ও ছোট্ট, শিগগিরই চল রান্না করে যাই। পারমিতা, তুমিও এসো। কুট্টুস, আজকে কিন্তু তাহলে নো পড়াশোনা, ঠিক আছে? আজকে আমরা শুধু খেলবো। হ্যাঁ, কি মজা! চলো আমরা তাহলে গানের লড়াই খেলি। একদম একদম, তাহলে চলো 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 শুরু করা যাক। কি গো, কি ব্যাপার? আমরা কেসে জিতে গেলাম, কুট্টুস বাড়ি ফিরে এসেছে, তারপরেও তোমার মুখটা এমন থমথমে কেন পারমিতা? কি হয়েছে? কেসটা আমরা জিতে গেছি ঠিকই মা, কিন্তু আরেকটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। কি ভাবছো পারমিতা? আমার মন বলছে এই হারটা হিমাংশু মোটেই সহজভাবে নেবে না। আরে বাবা, হেরে যাওয়া মানুষ আবার করবেটা কি? তুমি আবার চিন্তা করছো? একদম দুশ্চিন্তা করো না। না কাকিমণি, হিমাংশুর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। হঠাৎ করে তোর জীবনটা একেবারে বদলে গেছে, ও সবকিছু হারিয়ে ফেলেছে, তাই ও জেদের বশে কুট্টুসকে আঁকড়ে ধরে থাকতে চাইছিল। না হলে যে ছেলেটা ওর প্রাণের চেয়েও বেশি, সেই ছেলেটাকে ও কোর্টে নিয়ে যায়। না না, সেই মানুষ হিমাংশু নয়। আমি নিজে গিয়ে ওকে এত করে বোঝালাম, ও কিছুতেই বুঝতে চাইলো না মা। ও নিজের জেদটাকেই দেখলো। এখন তো কুট্টুসকেও কাছে পেল না। তাহলে এখন যদি ওর জেদটা আরো বেড়ে যায়, ও যদি জেদের বসে আবার কোনো ভুল করে বসে, আমার খুব ভয় লাগছে মা। আসলে মানুষটা তো খারাপ নয়, খুব ভালো একটা মানুষও। সেই মানুষটাকে দিনের পর দিন এভাবে খারাপ হতে আমি যেন কিছুতেই আর দেখতে পাচ্ছি না। আচ্ছা বা আপনি বলুন না, এই হিংসার কি এখানেই শেষ হয়ে যাবে নাকি
বড় আঙ্কেল, হ্যালো। হ্যাঁ পারমিতা, দেখো তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো, থিংস হ্যাভ গন টু ফার। যা চলছে সেটা দিয়ে ঠিক হচ্ছে না। তাই আমার মনে হয় যে এই ব্যাপারটার এবার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমিও তো সেটাই চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু আপনি আমাকে বলুন আঙ্কেল, আমাকে কি করতে হবে, কি করলে এই বিষয়টার নিষ্পত্তি হবে, যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আমি কথা দিচ্ছি আমি আপনার পাশে থাকবো। থ্যাংক ইউ। দেখো, কোর্ট থেকে আসার পরেই হিমাংশু ভীষণ ডিস্টার্বড হয়ে আছে। আমার মনে হয় এই অবস্থায় ওর পাশে থাকাটা আমাদের প্রয়োজন। ওকে হেল্প করাটা ভীষণ প্রয়োজন। এই মেন্টাল অ্যাসিওরেন্সটা দেওয়া প্রয়োজন যে কোর্ট কেসে হেরে গেলেও ও কুট্টুসকে হারায়নি। ও কুট্টুসের সঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। দেখো পারমিতা, তুমি তো জানো যে হিমাংশু প্রায় মরেই গেছিল। হি ওয়াজ অলমোস্ট ডেড। সেই অবস্থা থেকে আমি ওকে বাঁচিয়ে আমার ছেলের মতো, আমি চাই না যে ও আবার। না না আঙ্কেল, ও বাঁচবে, হিমাংশু বাঁচবে, আর কুট্টুস ওর পাশে থাকবে। আঙ্কেল আপনি আপনি ব্যবস্থা করুন, আমি যাব ওকে বোঝাতে, আমি ওর সাথে কথা বলতে যাব। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। তাহলে কালকেই আমার অ্যাপার্টমেন্টে চলে এসো, আমি অপেক্ষায় থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ। ঠিক আছে আঙ্কেল। আমি তুমি যাবে পারমিতা, আমিও চাই সমস্যাটা তাড়াতাড়ি মিটুক। অপূর্ব, তুমিও যাবে তো আমার সাথে? আমরা দুজনে মিলে যদি হিমাংশুকে বোঝাই, ও নিশ্চয়ই বুঝবে। যাব। থ্যাংক ইউ। শোনো না, আজকে হিমাংশুর বাড়ি যাব, কিন্তু আমরা, তোমার মনে আছে তো? হ্যাঁ, আমার মনে আছে। একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ নিশ্চয়ই, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি তৈরি থেকো কিন্তু, ঠিক আছে? পারমিতা, আমি একটা কথা ভাবছিলাম। বলো না, কি কথা? তুমি যদি তোমার সাথে করে হিমাংশুর জন্য কিছু একটা নিয়ে যাও, ধরো এমন কিছু একটা যেটা হিমাংশু পছন্দ করে, যা ও ভালোবাসে, যাতে হিমাংশুর মনে হয় যে ওর প্রিয়জনেরা এখনো ওকে ভুলে যায়নি, তাহলে সত্যি খুব ভালো হয় পারমিতা। ঠিক আছে, তাহলে আমি ওর জন্য দই চিকেন বানিয়ে নিয়ে যাব। ও দই চিকেন খেতে খুব ভালোবাসতো। আমি ওকে গিয়ে বোঝাবো অপূর্ব। ও যেদিন ইচ্ছা, যখন ইচ্ছা কুট্টুসের সাথে দেখা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ও যেন এই রেষারেষি, এই লড়াই, টক্কর নেওয়া, এসব বন্ধ করে। কুট্টুসের ভয়ে আমাদের সবার দুশ্চিন্তা আমি আর পারছি না নিতে। অপূর্ব, অপূর্ব, কিরে তুই রেডি? চল বেরিয়ে পড়ি। আরে আজকে আমাদের স্টোরে একটা পাবলিশারদের নিয়ে মিটিং আছে তো। আজকে পাবলিশারদের সাথে মিটিং রয়েছে? কিন্তু কাকু, আজকে তো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ পারমিতার সঙ্গে আমাকে হিমাংশুর সাথে গিয়ে দেখা করতে হবে। সে কি রে, তাহলে মিটিংটার কি হবে? দেখ অপূর্ব, তুই বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ডের একটা গুরুত্বপূর্ণ পদে আছিস, তোর এই মিটিংয়ে থাকাটা খুব দরকার। আর তাছাড়া সামনে বই মেলা আছে তো, তাই এই জয়েন্ট মিটিংটা ডাকা হয়েছে। ওরা কিন্তু বারবার করে তোকে থাকতে বলেছে মিটিংয়ে। আর বই মেলাতে আমাদের স্টল নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আছে। কাকু, আমি যদি মিটিংয়ে যাই তাহলে? শোনো না, বলছি কোনো অসুবিধা নেই, মিটিংটাও তো ইম্পর্টেন্ট। আমি না হয় তন্নিকে নিয়ে চলে যাব, তুমি যাও। তুমি শিওর? একদম, তুমি নিশ্চিন্তে যাও, কোনো অসুবিধা হবে না তো? একদম না। বেশ,
আমি তাহলে আসছি। চলো কাকু আমরা এগোই তাহলে। ঠিক আছে আমি এগোলাম, তুই তাড়াতাড়ি আয়। আমিও যাই। আমি গিয়ে হিমাংশুর জন্য দই চিকেনটা বানিয়ে ফেলি। আর হ্যাঁ, তন্নিকেও তো জানাতে হবে। অপূর্ব, মিটিংটা না আমাদের এখানেই করতে হবে, বুঝলি? ঠিক আছে কাকু, তাহলে আমি এক্ষুনি ডেকোরেটরকে ফোন করে চেয়ার টেবিলগুলো আনিয়ে নিচ্ছি। তাহলে আমি ফোন করছি। স্যার। হ্যাঁ বলো। একটা বয়স্ক মানুষ আপনার খোঁজ করছেন, মনে হয় আপনার সাথে দেখা করতে চান। বয়স্ক মানুষ? আরে কি হলো কি হলো কি হলো পড়ে গেছে তো, তোলো 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 তোলো। আরে কি হলো কি হলো? কি ব্যাপার বলতো, বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চল 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 চল। কি হয়েছে? কি ব্যাপার? ইনি হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পড়ে গেলেন। স্যার ইনিই তো খোঁজ করছিলেন আপনার। ঠিক আছে তুমি গিয়ে এক্ষুনি জল নিয়ে এসো। দেখি দেখি, সরুন সরুন সরুন। মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে অনেকদিন কিছু খাইওনি। দাদা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা, শুনতে পাচ্ছেন? মাথাটা একটু ঘুরে গিয়েছিল, কি যে হলো হঠাৎ। ঠিক আছে কোনো ব্যাপার না, ধীরে সুস্থে। কি করছেনটা কি? সাবধানে। না না, এখন আর আমার কোনো অসুবিধা নেই। আসলে আমার একটু তাড়া আছে। আমি অপূর্ব গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি অপূর্ব গাঙ্গুলি, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনলাম না। চশমাটা নিন না, চশমাটা। আপনি আমাকে কি করে চিনবেন? আমার নাম অমল মণ্ডল, রায় পাবলিশার্সে কাজ করতাম। কিন্তু এখন তো বয়স হয়েছে, ওই জন্য ওরা রাখতে চায় না। কিছুদিন আগে আমাকে ওরা বরখাস্ত করেছে। আমার একটা পরিবার আছে স্যার, দুটো মেয়ে আছে। হঠাৎ করে এরকম কাজটা চলে যাওয়ায় আমি তো তাদের ভরণ পোষণও কিছুতে করে উঠতে পারছি না স্যার। আপনার বইয়ের দোকানে আমাকে একটা কাজ দিন স্যার, পরিবারটাকে বাঁচান। আমি না বইয়ের দোকানে সব কাজ করতে পারি, আপনি পরীক্ষা করে নেবেন। আমাকে বাঁচান স্যার, নাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে। আপনি প্লিজ হাত জোর করে আমার সাথে কথা বলবেন না। আপনি আমার থেকে বয়সে অনেক বড় হন, আর এত চিন্তা করার কিচ্ছু হয়নি অমলবাবু। আপনি সম্মানের সাথে আমার বুক স্টোরে কাজ করবেন। আমি আজ থেকেই আপনাকে বহাল করলাম, কেমন? চলুন ভিতরে চলুন, চলুন আসুন, ভিতরে আসুন। আসুন আসুন আসুন। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এই বুক স্টোর নিয়ে আপনাকে আর কিচ্ছু ভাবতে হবে না স্যার, আমি একা হাতেই সব সামলে নেব। বেশ, চ আমাদের এদিকে কাজগুলো দেখি। আয় বলুন স্যার কি চাই? আসুন। তোর মতো এত বড় মনের মানুষ খুব কমই হয় রে অপূর্ব। মানুষটার কাজ নেই, কষ্টে আছে দেখে তুই কাজে বহাল করে নিলি। ঈশ্বর তোর মঙ্গল করুন রে। কাকু
তুমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করো যেন উনি আমার পরিবারকে রক্ষা করেন। পারমিতা আজকে হিমাংশুর সঙ্গে দেখা করতে যাবে। ঈশ্বর যেন এবার সবকিছু স্বাভাবিক করে দেন। পারমিতা মানসিকভাবে প্রচন্ড কষ্ট পাচ্ছে কাকু, আর সেটা আমি আর মেনে নিতে পারছি না। কোথায় যাচ্ছ তুমি? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে যাচ্ছি তো। আজকে তুমি কোথাও যেতে পারবে না। তোমায় বলেছিলাম না পারমিতা আজকে আসবে। তোমাদের মুখোমুখি কথা হওয়াটা তোমার মিটিং এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। দেবতা, আমি তো আপনাকে বলেছি যে আমি পারমিতার সাথে কোনো রকমের কথা বলতে চাই না। ওহ মাই গড, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না হিমাংশু? কুট্টুসের সম্পর্কে তোমাদের একটা সিদ্ধান্তে আসতেই হবে, এবং তার জন্য তোমাদের সামনাসামনি কথা বলাটা খুব জরুরি। এমনিতেই কোর্ট কাছারি করে তুমি ভুল করেছো। তুমি যদি পারমিতাকে শান্তভাবে বলতে যে তুমি কুট্টুসকে কাছে পেতে চাও, তাহলে এত অশান্তি ছাড়াই তুমি কুট্টুসকে নিজের কাছে রাখতে পারতে। আমি তো ভাবতেই পারছি না যে ওইটুকু একটা ছেলে যে তোমার নিজের সন্তান, তাকে তুমি কোর্ট কাস্টাডিতে তুললে কি করে? কার বুদ্ধিতে? নিশ্চয়ই তোমার এই ওয়ার্থলেস উকিলের বুদ্ধিতে। দেবতা, আমি যা করেছি আমার নিজের বুদ্ধিতে করেছি, আর তার জন্য আমার কোনো রকমের অনুশোচনা নেই। পারমিতা এখন ভয় পাচ্ছে, তাই জন্য আমার সাথে কথা বলবার চেষ্টা করছে। কিন্তু আজ বা কাল কুট্টুস আমার কাছে ফিরে আসবেই। স্যার, এই বই দুটোর বিল করে দিন না। হ্যাঁ, নিশ্চয়ই। এই বুক স্টোর নিয়ে আপনাকে আর কিচ্ছু ভাবনা চিন্তা করতে হবে না স্যার। এবার থেকে আমি সব একা হাতে সামলে নেব। এই অপূর্ব, টাইম হয়ে যাচ্ছে, মিটিং এর ব্যবস্থা করতে হবে তো, তাড়াতাড়ি কর। হ্যাঁ কাকু, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কিসের মিটিং স্যার? অমলবাবু, আজকে আমাদের এখানে পাবলিশার্সের একটা মিটিং রয়েছে। আচ্ছা। ওনাদের জন্য চেয়ার টেবিলসের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, চা স্ন্যাক্সেরও বন্দোবস্ত করতে হবে। ও, এই ব্যাপার। আমি বরং ওদিকটা গিয়ে দেখি, আপনি এদিকটা একটু সামলান। ঠিক আপনি ব্যস্ত হবেন না, আমি সমস্ত সামলে নেব। আপনি চলুন, আমি আসছি। আমি আসছি দাদা। কিন্তু আমি যে পারমিতাকে আসতে বলেছিলাম, একটু কি ওর সঙ্গে বসে কথা বলা যায় না? ওই তো এসে গেছে বোধহয়। এই তো পারমিতা, এসো 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 তুমি। বসো প্লিজ, বসো বসো, তোমরা বসো। কি হলো বেটা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো, বসে কথা বলি। কি হলো, বসো, দাঁড়িয়ে রইলে কেন? দাদা ভাই, জানিস দিদি ভাই না তোর ফেভারিট দই চিকেন রান্না করে এনেছে। দই চিকেন? ওয়াও, দাও আমায় কন্টেনারটা দাও, আমি একটা প্লেটে করে বেটার জন্য নিয়ে আসছি। দাও। থাক দেবতা। কেন থাকবে কেন? পারমিতা নিজের হাতে তোমার জন্য বানিয়ে এনেছে। দই চিকেন এখন আর আমার পছন্দের নয়। আগের অনেক পছন্দই আমার এখন
বদলে গেছে। তুই কতটা বদলে গেছিস রে দাদা ভাই। দাদা ভাই? যাক, তুই এখনো মনে রেখেছিস যে তুই আমাকে দাদা ভাই বলেই ডাকতিস। আমি তোকে কখনোই ভুলে যাইনি দাদা ভাই, আমরা কেউই তোকে ভুলিনি। নিজের লোককে কি কখনো কেউ ভুলে যায়? তুমি আমাকে ভুল বুঝো না হিমাংশু, আমি কিন্তু তোমার কাছ থেকে কুট্টুসকে কখনো কেড়ে নিতে চাইনি। আচ্ছা বড় আঙ্কেল, একটা প্ল্যান করলে কেমন হয়? এই ধরুন আপনি, হিমাংশু, আমাদের বাড়ির সবাই, আমরা সবাই মিলে কোথাও একটা পিকনিকে গেলাম। হ্যাঁ, ভালো হয়। ইনফ্যাক্ট মানে খুবই ভালো হয়, দারুণ মজা হবে। হ্যাঁ, তাহলে হিমাংশু আর কুট্টুসও অনেকটা সময় কাটাতে পারবে একসাথে, আর একসাথে থাকতে থাকতে কুট্টুসও হিমাংশুর সাথে অনেকটা সহজ হতে পারবে। স্প্লেন্ডিড আইডিয়া। তাহলে আর সময় নষ্ট না করে এই উইকেন্ডেই পিকনিকটা অর্গানাইজ করা যাক। আচ্ছা, কোথায় করা যায়? গঙ্গার ধারে নিশ্চয়ই একটা বাড়ি ভাড়া পাওয়া যাবে, কি হিমাংশু? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় হালি শহর বা চন্দননগরের দিকে যদি গাড়ি নিয়ে চলে যাই, তারপর সন্ধ্যাবেলা হই হই করে সবাই মিলে ফিরে আসবো। সেটা তো আরো ভালো হবে, খুব ভালো হবে। চমৎকার আইডিয়া, ভাবলেই আমার। কি হলো হিমাংশু, কথা বলছো না কেন? কোথায় হবে পিকনিকটা, সাজেস্ট করো। আমার ছেলেকে আমি কিভাবে কাছে পাবো, পার্কে নিয়ে যাবো না পিকনিকে নিয়ে যাবো, সেটা আমি ডিসাইড করবো দেবতা। তার জন্য আমার কারো সিম্প্যাথির প্রয়োজন নেই। এনিওয়েজ, আমার একটা মিটিং আছে, আমি বেরোচ্ছি। বেটা, আরে কোনো কিছু তো ফাইনালি হলো না, দাদা ভাই তো চলে গেল। আর অনেকটা সময় দিতে হবে ওকে, তাহলে আস্তে আস্তে হয়তো সব ঠিক হবে। আশা করি এই সময়ের মধ্যে ও আর কোনো ভুল করবে না, এটাই আমার বিশ্বাস। হ্যাঁ বড় আঙ্কেল, আমিও এটাই বিশ্বাস করি। হিমাংশু নিশ্চয় কোনো ভুল কাজ করবে না।